প্রায় ৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মুন্নু সিরামিক্সের চেয়ারম্যান আফরোজা খান রিতা সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর ৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় চার্জশিট দেওয়া হচ্ছে ডলি কনস্ট্রাকশনের এমডি নাসির উদ্দিন সহ ২০ জনের বিরুদ্ধে। ঘটনাটি ৩ বছর আগের। ডলি কনস্ট্রাকশন নামে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে টাকা আত্মসাতের ঘটনা অনুসন্ধানে নামে দুদক। তথ্যের খোঁজে জিজ্ঞাসাবাদ করা হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের। দুদকের অনুসন্ধান কর্মকর্তা ডলি কনস্ট্রাকশনের বিরুদ্ধে রূপালী ব্যাংক থেকে ঋণের নামে ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডলি আক্তার, এমডি নাসির উদ্দিন সহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছিল। এবার সেই মামলার তদন্ত শেষে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। ঋণের নামে রূপালী ব্যাংকের 450 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এর আগে দুদক ডলি কনস্ট্রাকশনের চেয়ারম্যান এবং এমডি সহ সংশ্লিষ্ট রূপালী ব্যাংকের কর্মকর্তাদের নামে একটি মামলা করেছিল। আজকে সেই মামলায় দুদক চার্জশিট দিয়েছে। এদিকে উত্তরা ফিন্যান্স থেকে মুন্নু সিরামিক্স সহ মুন্নু গ্রুপের 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। দুদক জানিয়েছে 2018 থেকে 2020 সালের মধ্যে উত্তরা ফিন্যান্সের অ্যাকাউন্ট থেকে প্রায় 90 কোটি টাকা পাঠানো হয় মুন্নু গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে। তাদের সঙ্গে কোনো ঋণ বা শেয়ার সংক্রান্ত সম্পর্ক ছিল না। এ ঘটনায় মুন্নু সিরামিক্সের চেয়ারম্যান আফরোজা খান রিতা, উত্তরা ফিন্যান্সের এমডি এসএম শামসুল আরিফিন সহ 7 জনকে আসামি করে 4টি মামলা করেছে দুদক। কোনো কাগজপত্র এবং আবেদন ছাড়াই উত্তরা ফাইন্যান্সের মোট 89 কোটি 50 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে উত্তরা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মুন্নু সিরামিক্সের চেয়ারম্যান সহ মোট 7 জনের নামে আজকে দুদক থেকে 4টে মামলা করা হয়েছে। এদিকে দুদকের আবেদনে রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম ও তার 2 ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাহুদ সুরভ, এটিএন নিউজ, ঢাকা।